ঘঙ্গাতে লাগানছিলাম, সেটাও লাগানছিল ইয়ার কারার সাথে, ভূদেব মাহাতোর কারার সাথে। ভূদেব মাহাতো রিমোট কন্ট্রোল? হ্যাঁ, রিমোট কন্ট্রোলের সঙ্গে ভূদেবের সঙ্গে লড়াচ্ছিলি, তারপরে লড়ালি মনোজ বাবুর সঙ্গে। মানে যেখানেই যাই খেলা দেখায়। কালকে দেখো একটা লড়াই পাইলে যেমন বলছিল আধা ঘন্টা আমার কাছে কনফার্ম লিবে কি, কিন্তু পশু জিনিস বলা যায়নি কোন সময় বেশ জায়গায় সিং লাগবে, সেকেন্ডও পালাতে পারে। চোখে কানে ঢুকলে সঙ্গে সেকেন্ডও পালাই কারা। তবে যাই হোক ওই জায়গার মধ্যে না লাগলে লড়াই দেখাবো। আমি আগের ভিডিও বলে দিয়েছি যে আমি যখন পৌঁছাবো কারা, আমাকে সকাল 8টা রাত 8টা অব্দি যখন বলবে তখন আমি ছাড়বো। আমি ওকে ওইটা রিস্ক দিব না যে তুমি আমাকে এখানেই চান্স দাও যে আমি কারাকে নিয়ে ঘর যাবো, ওইদিকে যাবো, ওইদিকে নয়। আইসিসি মেলা করতে মানে অবশ্যই সকাল 8টা রাত 8টা থেকে যখন সময় দিবে আমি কারা কিন্তু লাগাই যাবো। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই আপনারা সকলেই জানেন আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়াফুসুর আসরে। তো এখানে নেবুবালা মাহাতোর আসরে আজকে বিখ্যাত কাড়ার মালিকরা কাড়া নিয়ে এসেছেন। তো যাই হোক, এই দাদারা হচ্ছে 2 নম্বর এবং 5 নম্বর কাড়ার জোড়া মালিক। তো যাই হোক, এনাদের দুজনেরই কাছ থেকে আজকে একসাথে সাক্ষাৎকার করছি এবং 2টি কাড়াও দেখানো হবে। তো যাই হোক, আজকে কে কিরকম ভাবে প্রস্তুতি নিয়ে এসেছে কাড়ায়, আজকে কিরকম আমাদের দর্শকরা এনাদের কাড়ার পক্ষ থেকে খেলা দেখতে পাবে, সেই সম্পর্কে আমি এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম ভরত মাহাতো, তুম্বাঝাড়িয়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে আপনি এখন কোথায় উপস্থিত আছেন? বর্তমানে আমি এখন মহাশয়া নেবুবালা মাহাতোর আসরে এখন আমি উপস্থিত হয়েছি গাড়াফুসুর গ্রামে। এইখানে আপনি কি জন্য এসেছেন? আসিছি আমি কাড়া নিয়ে এসেছি লড়াই করার জন্য। আপনার কাড়া এখানে জোড়া আছে? এখানে জোড়া আছে, 2 নম্বর কাড়ায় আমার জোড়া আছে। 2 নম্বরে। তো যাই হোক, এর পূর্বে আপনার কাড়া কোন জায়গায় লেগেছে? হ্যাঁ, লাগাইছি। কোন জায়গায় লাগাইছিলেন? আমি লাগাইছি গত বছর মনোজ বাউরির সঙ্গে কেটকাতে। আচ্ছা। 1 নম্বর কাড়ার সঙ্গে লড়াইছিলি। আবার এক জায়গায় ঘঙ্গাতে লাগাইছিলাম, সেটাও লাগাইছিলি ইয়ার কারার সাথে, ভূদেব মাহাতোর কারার সাথে। ভূদেব মাহাতো রিমোট কন্ট্রোল? হ্যাঁ, রিমোট কন্ট্রোলের সঙ্গে ভূদেবের সঙ্গে লড়াইছিলি, তারপরে লড়ালি মনোজ বাবুর সঙ্গে। আর এই এখানে উপস্থিত হয়েছি। মানে আজকে 4 নম্বর? আজকে 2 নম্বর না, লড়াইটা 4 নম্বর। লড়াইটা 4 নম্বর। আচ্ছা। যাই হোক, এর পূর্বে কত নম্বর লাগাইছিলেন? আজকে তো 2 নম্বর। হ্যাঁ, আজকে 2 নম্বরের সাথে 1 নম্বর ছিল। ঘঙ্গাতেও ছিল 1 নম্বর ছিল। আচ্ছা। আর এক জায়গাতে ছিল, ওটাও ছিল 2 নম্বর, আজকে 2 নম্বর। আচ্ছা। যাই হোক, আজকের প্রাইসটা কত বটে? আজকের প্রাইসটা বটে 21,000। আজকের প্রাইস 21,000। আচ্ছা, 3বার যে কাড়াটি লাগাইছেন, তো জয় পরাজয়টা বলতে পারবেন কিরকম? না, আমি পরাজয় হয়েছি, তো লড়ে পরাজয় হয়েছি, যে দেখে পরাজয় হয় নাই, লড়াই করি পরাজয় হয়নি। মানে যেখানেই যাই খেলা দেখায়, তারপরে না পারলে তো পালাতে বাধ্য। তবে আজকের প্রাইসটা কত বললেন? 21,000। গাছে বাঁধানি বা খুঁটাই বাঁধানি অফার বলতে কিছু? না, সেসব কিছু নাই, অফার বলতে নাই। অফার যদি সেটা স্বেচ্ছাসেবক ওরা বলেছিল কমিটি, সেটা আমরা সেরকম ভাবনা চিন্তা করে কমিটি একটা কিছু দেওয়া যাবে। তারপরে কি করে সেটা তো আর বলা যাচ্ছে নাই। কতক্ষণকে পৌঁছেছেন? পৌঁছাচ্ছি এখানে 4টা নাগাদ। তো এখানে বর্ষা আজকে আমাদের দর্শকরা কিরকম বুঝতে পারবে? কারণ আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা হয় নাই। আমাদের তো সেই নদীলালা রাস্তা, আসতে হয়। হ্যাঁ, এই অসুবিধা। যাই হোক, পৌঁছে গেছি ঠিক ভালোভাবেই। কাড়া বাঁধারও জায়গা পাইছি, প্লেস পাইছি। যাই হোক, আজকে কাড়ার মৌসুম কিরকম খেলা দেখবে আমাদের দর্শকরা? আশা করি কাড়া তো লোয়ার মরশুমই আছে, যে জায়গায় গেছে। হ্যাঁ, খেলা দেখাইছে এইরকমই মরশুম ছিল। তবে ডাঁড়াইলাটার তো বিশ্বাস করা যায় না, তালপুরাটাও ঠিক নাই। আশা রাখি যে লাগবে, খেলা দেখাবে। যাই হোক, কমিটির উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য বলার আছে এই যে কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে? হ্যাঁ, কমিটির ব্যাপারে যেমন কাড়া দৌড়ে গেলে একটু টেকাই লাগালে সেইটাই ভালো, যে দেখেই পালাইন দিল সেটা যেন না হয়, আস্তে আস্তে করে লাগালে ভালো হয়। কমিটি তো একটা সিদ্ধান্ত নিয়েছে যে 2 জন বাগাল 1 জন মালিক, তো ওরাও থাকবে 3 জন, আমাদেরও থাকবে 3 জন। আর সবারই যতগুলো কাড়া নিয়ে আমার আসিয়েছে বন্ধু বান্ধবরা, তারাও ওই 3 জনই থাকবে। শান্তি শৃঙ্খল ভাবে যেন মেলাটা পেরায়, তাহলেই ভালো হয়। নমস্কার। কাড়া আপনার লাগলে অবশ্যই খেলা দেখাবে, এই ভরসা রাখি আমি। যাই সেই সম্পর্কে জিজ্ঞাসা করছি। দাদা নমস্কার। নমস্কার, জোহার, জয়গ্রাম। আমাদের এই গাড়াফুসুর বা জয়পুর থানা বা আড়সা থানা বা পুরো ডিস্ট্রিক্টের যত রসিকগণ বা দর্শকগণ সবকে আমার পক্ষ থেকে জোহার, ধন্যবাদ।
করে। যাই হোক, বর্তমানে আপনি কোথায় উপস্থিত? এখন এই নেবুবালা মাতরা সরাইছি কাড়া নিয়ে। আচ্ছা, কত নম্বর হয়েছে জোড়াটা? কাড়াটা দাদা হয়েছে 5 নম্বর জোড়া। 5 নম্বর। কোন মালিকের সাথে? এটা অর্জুন লাইয়া কদমপুটরা। প্রাইসটা কত আছে? প্রাইসটা আশা করি 10,000 আছে মনে হয়। 10,000। আপনি দেখেছেন না? বিনা দেখে জোড়াটা? না না, ব্যাপার আছে, কাড়া তো গত বছর দেখা আমার, আর দেখি নাই। যাই হোক, দেখা দেখি উঠলো কাড়াটা। শুনেছি 10,000 ওটা শোনা গল্প, দেখা নাই প্রায়। ওটা যেটা ইউটিউবে বললো ইউটিউবে শুনেছি, ওটা তো দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, বর্তমানে আজকে এসে পৌঁছেছেন কতক্ষণ? ও প্রায় 5টার দিয়ে ধরুন। আর কতগুলো লোকজন আছে? লোকজন আমাদের মোটামুটি 20-22 জন আছে। 20-22 জন আছে। আজকের কারা এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই? না, কোনো অসুবিধা হয়নি। অবশ্যই ইয়াটাই পুলিশ একটু জিজ্ঞাসাবাদ করতেছিল কোথাকার কারা কোথায় লেগেছে, তো বলি দাঁড়া ফুসল লেগেছে শান্তি মাতার গ্রামকেই। তো ঠিক আছে যাও, বলছে জয় হয়ে আসবে। বলি ঠিক আছে, আপনার তো দূরে বাতার মুখটা যেমন দেয়টুকু। যাই হোক, আজকে এখানে কারা আইনে পৌঁছাচ্ছেন কটার সময় বললেন? 5টার দিকে। 5টার দিকে। মৌসুম কিরকম বুঝলেন? ভালো আছে? দেখো, কারা ব্যাপার আছে, পশু জিনিস ওটা তো একদম কনফার্ম করে যায় নাই। কালকে দেখো একটা লড়াই পাইলে যেমন বলছিল আধা ঘন্টা আমার কাছে কনফার্ম লিবে কি, কিন্তু পশু জিনিস বলা যায়নি কোন সময় বেড জায়গায় সিং লাগবে, সেকেন্ডও পালাতে পারে। চোখে কানে ঢুকলে সেকেন্ডও পালাই কারা। তবে যাই হোক, ওই জায়গার মধ্যে না লাগলে লড়াই দেখাবো। আর লড়াই দেখাবার জন্য এত দূর আনার এত পরিশ্রম করা, বা সব রসিকেই ভাবে পরিশ্রম করছে। আমি শুধু একা নাই, ডিস্ট্রিক্টটাই যতগুলা লোকের রাখিয়েছে আর দেখতে আসে তাদের আরো বেশি ইন্টারেস্ট বা ওয়ারাই দেখার জন্যই তো লড়াইটা করা। যাই হোক, এর পূর্বের ভিডিও আপনি কমিটির উদ্দেশ্যে 2টি শর্ত দিয়েছিলেন। আজকে কিছু শর্ত আছে কি কমিটির উদ্দেশ্যে? না না, যে শর্তগুলো আমি বলেছিলি সেই শর্তগুলো পালন করা হলেই সবারই ভালো, মানে দর্শকেরও ভালো, প্রায় আমাদের কাড়া মালিকেরও ভালো, কাড়ারও ভালো। কেন ভালো ওটা বলে দিচ্ছি। এইবার ধরো কাড়া ছুটাছুটি হয়ে গেল, বাজার ভেঙে চলে গেল, একটা জিমকে ক্ষতি করে দিল, সেটা তো উচিত নয় দাদা। তাইলে কাড়া হাজির হইলে ভিতরে আসরে আপনি ছাড়ান দেন, আমিও চেষ্টা করবো ছাড়াবার। আপন পাবলিকও সুরক্ষিত থাকবে, কাড়াও সুরক্ষিত থাকবে। যাক, আজকে ইনাদের আসরে কোটি কাড়া খেলা আপনার জানা আছে? হ্যাঁ জানা আছে। 6টি কাড়া আছে, 7টি জোড়া আছে। 6টি কাড়া 7টি জোড়া? 7টি জোড়া, হ্যাঁ। কিরকম ভাবে মানে খেলা হতে চলেছে আসরে আপনার নলেজে কিরকম বলছে? আমার নলেজে যেটা বলছে, কাড়া এখানে মোটামুটি দুর্ধর্ষ খেলা হবে। যে পাবলিকরা ঘরে ঘুমাইছে তাদেরকে আমার পক্ষে ধন্যবাদ। মানে দেখতে হলে তো খুবই উপভোগটা পাবে, আর নয়তো ঘরে বসে নেট খুলে খুলে সব দেখবে প্রস্তাবে, কিন্তু স্বয়ং দেখতে পারবে যে কি ঘটলো, যে মানে কত ধরে কি হচ্ছে, কে মার পাইছে, কে শোনা গল্প ভিডিও দেখতে পাবে, সেটা নিয়েই শান্তি থাকতে হবে। যাই হোক, বিশেষ করে এখন কমিটির উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে কাড়াছাড়ির ব্যাপারে বা অর্জুন বাবুর ব্যাপারে, তাহলে আপনি কিছু বলতে পারেন। ব্যাপার হচ্ছে একটুকু এসে দেখা করলে ভালো হয়। অর্জুন বাবুকে আমি চিনি নাই। আচ্ছা আচ্ছা। আর যার সঙ্গে কাড়া লাগাবো সেই ব্যক্তিকে যদি আমি চিনিই নাই, তাহলে আপনাদের সাথে আসেনি যোগাযোগ হয়নি? না না, অনেক লোকে তো এসে যাওয়া করছে, কিন্তু আপনি চিনেন নাই যে এই লোকটাই বটে বলে। না 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 না, ওর সাথে যোগাযোগ হলে একটু ভালো হয়, যদি আসে সাক্ষাৎ করে তো ভালো বটে। দেখলে মানুষের সঙ্গে মানে একটা যেমন বন্ধুত্বপূর্ণ জিনিস হয় না। এবার রাস্তাঘাটে সারাই দেখা পাবো, আমি হয়তো বটটা যাইতে পারি, দেখা হইলো, কিংবা আমাদের ওই দিকে গেল দেখা হবে। কমিটি বিশেষ করে কটার সময় ছাড়াছাড়ির ব্যাপারে বলেছে? শুনো দাদা, আমি আগের ভিডিও বলে দিয়েছি যে আমি যখন পৌঁছাবো কারা, আমাকে সকাল 8টা রাত 8টা অব্দি যখন বলবে তখন আমি ছাড়বো। আমি ওকে ওইটা রিস্ক দিব না যে তুমি আমাকে এখানেই চান্স দাও যে আমি কারাকে নিয়ে ঘর যাবো, ওইদিকে যাবো, ওইদিকে আমায় আইসেছি মেলা করতে, মানে অবশ্যই সকাল 8টা রাত 8টা থেকে যখন সময় দিবে আমি কারা কিন্তু লাগাই যাবো। আপনার কারার বিবরণ বলুন, কোন জায়গায় খেলেছেন বা কতদিন আগে নিয়েছেন? কারাটা মোটামুটি আজ হলে 1 বছর হয়ে গেল আমার আপনার হাতে। হ্যাঁ, গ্রামে আমি লড়াই করেছিলি, তখন 2 জন মালিককেই পরাজয় করেছি। সেটা হচ্ছে একটা ধোয়াপাড়ার আগ্রু মাহাতো, আর আমাদের জেলা কমিটির সদস্য একজন অশ্বিনী মাহাতো গড়িয়া, ওই ওনার কারাও আমার কাছে পরাজয় হয়েছে। আর বিলচারি লড়াই নিয়েছিলি আমি, বিলচারিতে পরাজয় হয়েছে। ওটা মানে বলবো না, যেটা ঘটবে সেটা তো সত্যি ঘটনা বলে দেবে। যাই হোক, এটা আপনার হাতে 4 নম্বর খেলা। পূর্বের মালিক তো বলে দিয়েছেন যে 4-5, আরো একজন মালিক লাগেন যে 3 বার। হ্যাঁ, প্রায় মানে 11 থেকে 12 নম্বরে চলছে ঠিক। হ্যাঁ খেলা। যাই হোক, অনেকবার জিতে হচ্ছে, অনেকবার হারে হচ্ছে। হ্যাঁ, দেখো লড়তে গেলে হার জিত হবে, গোহালি যদি আমার কারো বাধা থাকে, কারোর সঙ্গে হার জিত হবে কবো হবে নাই। আর লড়াতে গেলে তো হার জিত আছে। বর্তমানে আপনার কারা একটি না দুটি? একইটি আছে। হ্যাঁ, তাহলে লাগাবার জন্য রেখেছি। অন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2-একটা কথা বলুন, অনেকটাই লম্বা হয়ে গেলে 2 জন মালিকের একসঙ্গে। হ্যাঁ, দর্শক দাদারাকে বলছি তাড়াতাড়ি আসবে, আর ভদ্রভাবে আপন আপন মেলা খেলা দেখে ফুর্তি করে ঘর যাবে। আপন আপন মানে মানুষের সাথে না ঝুট ঝামেলা করে, বহু কষ্ট একটা মেলা করে,
আর এবার 30 টাকার মদ খাই আসে মেলাটা ভঙ্গ করবে, এটা কিন্তু উচিত নয় বলবো আমরা। তো সবার পক্ষে ক্ষতিকর। আমরাও যে মোটামুটি 2 মাস খাচ্ছি, আমাদের তো জায়গায় জায়গায় এই দর্শক বিন্দু যেগুলো আসবে নিজের কাজ কামাই করে ব্যবসা বাণিজ্য ছাড়ে মেয়ে ছেলের গায়ে শুনে তারা যেমন সেইভাবেই ঘর যায় ভালোভাবে, এটাই। আর এটা আমাদের কোনো সাধারণ হচ্ছে না, ডিস্ট্রিক্টে পুরাটাই হচ্ছে সেইভাবেই যেমন চলে, এটাই আমার থেকে বার্তা দিচ্ছি দর্শক বন্ধুকে। আর কি বলবি, যাই হোক কমিটিকেও অশেষ ধন্যবাদ যে হিসাবে আপনাদের কমিটিকে তো অশেষ ধন্যবাদ দিচ্ছি। আমাদের ডিস্ট্রিক্টে যত রসিকগণ আছে সবাইকে আমার পক্ষে ধন্যবাদ জানাই আমি বক্তব্য আমার। যাই হোক যেমন মেলাটি আচ্ছা, এই বন্ধুত্বপূর্ণটা আজকে এখন যেমন সকালের ভিডিওটা হচ্ছে সেই জিনিসটা থাকবে না লড়াইয়ের পরে। আমি কিন্তু যার যার সঙ্গে লাগাইছি, আমরা সরাসরি দেখা হলে চা দোকানে বসি একসাথে গল্প করি, চাটা খাই আর হাত মিলে আপন আপন ঘর যেয়ে যাবে। এরপর পরিবর্তে দেখো কারোর সঙ্গে ঘটনা হতে পারে, আমার কাস্টের মধ্যে হলে ফুল করানো হতে পারে, তাইলে ওর সঙ্গে আমার বিরোধিতা করি কি আছে। কারা হারিয়ে গেল ঠিক আছে, কাল কোথাও লাগাবো, কাজ হারবে তো অন্য কোথাও লাগাবো, কোনো না কোনো ঠিক হবে কে কিছু। হার জিত লাগাতে গেলেই হার জিত আছে, ওইরকম মানে ব্যবহার খারাপ নয় আমাদের। যাদের সাথে লাগাইছি আমার প্রমাণ আছে। মনে হোক সেই জিনিসটাই যেমন থাকে। হ্যাঁ, প্রত্যেক রসিকেরই যেমন থাকে, এটা শুধু আপনার প্রত্যেককেই তো আমি বলে দিচ্ছি যে যতগুলা রসিক ভাই আছে কোনো দেখো কারা হারলেই রাগ করবার নাই। এবার কমিটির কারা যদি জিতে গেল, ও যত পারবে টিকবে, দেখুন ফাঁদে ওই পেছন দিকে আমার ভাড়া নেই। আমরা মুরগা লাগাই ডেলি, কত হারি কত জিতে কেউ নাই, হারলে সঙ্গে সঙ্গে কাজটা ফেলে দিয়ে যা বাবা নিয়ে যা, আরামসে মেয়ে ছেলের সঙ্গে আরামসে ফুর্তি করে খাবি। এবার ওকে টেনাই ভাইলা তুই জিতে নিয়েছে, ওর সঙ্গে গাল ফুজুর আমরা ওইসব করি নাই। আমাদের হার জিতের হ্যাবিট আছে, আমরা ওদের সহ্য গুণ আছে সব রকম। যত পারবে যদি কমিটির কারা জিতে যত পারবে কোন ফাঁদবে, কোনো আমার দিকে ত্রুটি থাকবে না। এই বলে বক্তব্যটা আমার শেষ করছি। আর ইউটিউব দাদাকে ধন্যবাদ, নমস্কার। যাই হোক আমাদের এই আরসা থানার 2 জন সুনাম ধন্য আর কি টাইগার কাড়ার মালিকই বটে, ইনারা অনেকদিন ধরেই আর কি কাড়া লাগাই আসছে। তো এই দাদাদের কাছ থেকে 2 কথা করে শুনলেন। তো যাক এই ছিল আজকের ভিডিও। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে 2 নম্বর কাড়ার জোড়া আর ইনার হচ্ছে 5 নম্বর কাড়ার জোড়া, দুটি কাড়ায় আজকে কিরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। তাও জোড়ায় মনটা